প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটি চমৎকার বাংলা ক্লাস করব। আজকের ক্লাসটি হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে ক্লাস। যারা মোটামুটি বাংলা রিডিং করতে পারেন কিন্তু একটু যুক্ত বর্ণ দেখলে বেবাচাকা খেয়ে যান, তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত মোক্ষম ক্লাস। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখি ক্লাসটি ভালো করে দেখবেন, বুঝবেন এবং শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেমন? তো চলেন মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম আজকে যে শব্দটি আপনি দেখতে পাচ্ছেন, এই শব্দটি হচ্ছে দায়িত্ব। দ আকার দা, অন্তস্থ রস্যিকার দায়ী, ত বফলা, দায়িত্ব। এখানে আমরা যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তয়ে ব, অর্থাৎ তয়ের সাথে ব সংযুক্ত হয়েছে। ঠিক তো? এটাকে আপনি দুইভাবে পড়তে পারেন। এইভাবেও বলা যায় যে ত সংযুক্ত ব, ত সংযুক্ত ব, এইভাবেও বলতে পারেন, আবার তয়ে ব এইভাবেও বলতে পারেন। ঠিক আছে? তো সাধারণত তয়ের সাথে ব বা কোনো বর্ণের সাথে যখন সাধারণত এই ব যুক্ত হয়, বফলা নিয়ে বিস্তর একটা আলোচনা আছে, আলাদা একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তবে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে তয়ের সাথে ব যুক্ত হওয়ার পর বয়ের কিন্তু কোনো উচ্চারণ হয় নাই। বয়ের কারণে ত বর্ণটার ডাবল উচ্চারণ হয়েছে। মানে দুইটা ত একসাথে থাকলে যেমন করে উচ্চারিত হইতো, এখানে ঠিক সেইভাবে উচ্চারিত হয়েছে। দায়িত্ব, দায়িত্ব। একবার দেখেন, দায়িত, মানে এখানে একবার ত চলে গেছে, দায়িত্ব, আবার ত, দায়িত্ব। তার মানে তয়ের উচ্চারণ কয়বার হয়েছে? দুইবার হয়েছে। তাহলে এক্ষেত্রে বফলা আছে সত্য, কিন্তু বফলার কোনো উচ্চারণ হয় নাই, বরং যার সাথে ব যুক্ত হয়েছিল ওই বর্ণটার দ্বিতীয় উচ্চারণ হয়েছে বা ডাবল উচ্চারণ হয়েছে। এইরকম এখানে আরও শব্দ আছে। সেই শব্দগুলো কি কি? এটা দূরত্ব, দ রসুকার দু, র তয়ে বফলা, দূরত্ব। দূরত্ব কি? কোনো এক স্থান থেকে আরেক স্থানের ব্যবধান, দূরত্ব। এই শব্দটা বীরত্ব, ব দীর্ঘ ইকার বি, র ত বফলা, বীরত্ব। এখানেও কিন্তু সেম, তয়ের নিচে বফলা আসাতে তয়ের ডাবল উচ্চারণ হয়েছে, বীরত্ব। এই শব্দটা কি? ঘনত্ব, ঘ ন ত বফলা, ঘনত্ব। রাইট? জি। তাহলে আমরা এই শব্দটা কি শিখলাম? দূরত্ব। বয়ের কোনো উচ্চারণ কিন্তু হয় নাই, হ্যাঁ, তয়ের উচ্চারণ ডাবল হয়েছে। এটা কি শিখলাম? বীরত্ব। এটা কি শিখলাম? ঘনত্ব। এই শব্দগুলো আশা করি এখন থেকে পড়তে আর কোনো অসুবিধা হবে না। পরের যে শব্দটি আছে সেটি হচ্ছে গম্বুজ, গ ময়ে ভ রসুকার জ, গম্বুজ। ঠিক তো? আচ্ছা, গ ময়ে ভ রসুকার জ, গম্বুজ। এই যে গম্বুজ, আমরা আশা করি গম্বুজ চিনি। মসজিদের উপরে মিনারের সাথে যে গোলাকার স্তম্ভ থাকে, এটা হচ্ছে গম্বুজ। এখানে আমরা যে যুক্ত বর্ণটা পেলাম সেটা হলো ম সংযুক্ত ব, ম সংযুক্ত ব বা ম ব ফলাও বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, অথবা ময়ে ব। তো এই শব্দটাতে দেখেন, এখানে কিন্তু বয়ের কোনো উচ্চারণ ছিল না, কিন্তু এখানে এসে আবার বয়ের কিন্তু উচ্চারণ হচ্ছে। গম বুজ, গম বুজ, তার মানে বয়ের উচ্চারণ আছে। এই জায়গাটাতে একই রকম করে এই রকম শব্দ আছে কি কি? যেমন ল ময় ভ আকার, লম্বা, ল ময়ে ভ আকার, লম্বা, হ আকার হা, ময় ভ আকার হাম্বা, খ আকার খা, ময় ভ আকার খাম্বা। লম্বা কথাটা তো আমরা বুঝি, দীর্ঘ। হ্যাঁ, আর আরেকটা শব্দ আছে কি? হাম্বা। হাম্বা কি? গরুর ঢাক, হাম্বা। খাম্বা কি? খুঁটি, কারেন্টের যে খুঁটি দেখি না আমরা, এগুলোর কি বলি? খাম্বা। তাহলে লম্বা, হাম্বা, খাম্বা, এই শব্দগুলোতে আমরা দেখেছি যে ময়ের সাথে বফলা আছে এবং সেই বয়ের উচ্চারণ কিন্তু হয়েছে। 3 নম্বর লাইনের শব্দগুলো কি আছে?
আনন্দ, স্বরে আ, ন, নয় ধ, আনন্দ। আনন্দ তো বুঝি, উল্লাস, ফুর্তি ইত্যাদি। এখানে যুক্ত বর্ণটা কি পাইছি আমরা? এই যে এটা নয় ধ, কি পাইছি? নয় ধ, ন এবং দ একত্রে যুক্ত হয়, এভাবে লেখা হয়েছে। এইরকমের শব্দ আছে এখানে নিন্দা, ন রসিকার নি, নয় ধ আকার, কি পেয়েছি? নিন্দা। নিন্দা মানে কি? অন্যের গীবত করা, অন্যের নামে খারাপ কিছু বলা। এটা কি? নন্দন, ন নয় ধ ন, নন্দন। নন্দন শব্দের অর্থ সাধারণত ছেলে বা সুন্দর কিছুকে বোঝায়। গোবিন্দ এটা হিন্দুবাচক শব্দ আর কি, কোনো ছেলে বা তাদের যে কি বলে দেব এই জাতীয় কারো নাম। গোবিন্দ, গ ওকার গো, বয়রসিকের বি, নয় দ, গোবিন্দ। তাহলে নিন্দা, নন্দন, গোবিন্দ এই শব্দগুলোতে আমরা যুক্তবর্ণ পেয়েছি কি? নয় ধ, যেখানে ন এবং দ একত্রে যুক্ত হয়ে এই বর্ণটা, যুক্ত বর্ণটা তৈরি করেছে। পরের লাইনের শব্দ হচ্ছে ঘণ্টা, ঘ মূর্ধন্য ন সংযুক্ত ট আকারটা, ঘণ্টা। এখানে যেই নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূর্ধন্য ন, হ্যাঁ? তাহলে ঘ নয় ট আকার, ঘণ্টা। যুক্ত বর্ণটাতে কি আছে বলছি? মূর্ধন্য ন আছে আর ট আছে। এই যে মূর্ধন্য ন যোগ ট, এই দুইটা একত্রে মিলেই এই যুক্ত বর্ণটা তৈরি করে। এবং এই জাতীয় শব্দ আছে কি কি খেয়াল করেন। বন্টন, ব নয় ট ন, বন্টন। ক নয় ট ক, কণ্টক। ব নয় ট ক, বন্টক। এখানে এই বন্টন শব্দের অর্থটা হলো কোনো কিছু ভাগাভাগি করা, অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া, বন্টন। কণ্টক শব্দের অর্থ হলো কাটা। আমরা খেজুর কাটা, বরই কাটা, বিভিন্ন কাটা দেখি না, এই কাটার আরেক নামই হচ্ছে কণ্টক। আর বন্টক, বন্টক হলো কি? যিনি বন্টন করেন। যেমন একজন মানুষ পাঁচজনের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করে দিল, যিনি ভাগাভাগি করে দিল তিনি কে? বন্টক। আচ্ছা, তাহলে বন্টন, কণ্টক, বন্টক এই শব্দগুলো আমরা ভালো করে আয়ত্ত করে রাখবো। পরের একেবারে শেষ লাইনের শব্দ আছে ক্লাস, কয় ল আকার দন্ত স, ক্লাস। আপনি এই কথাটা দুই তিন ভাবে পড়তে পারেন। ক ল ফলা আকার দন্ত স, ক্লাস। কয় ল আকার দন্ত স, ক্লাস। ক সংযুক্ত ল আকার দন্ত স, ক্লাস। যেমনি আপনার পড়তে ভালো লাগে ওইভাবেই পড়তে পারেন। কয় ল আকার দন্ত, কয় ল আকার দন্ত স, ক্লাস। এইখানে আমরা যে যুক্ত বর্ণ পাচ্ছি সেটা হলো কয়ের সাথে ল, মানে কয়ে ল, কয়ে ল। এখানে ক এবং ল একত্রে যুক্ত হয়, ঠিক এইভাবে লেখা হয়। এই ক্লাসের মতো করে এখানে আরো কি কি শব্দ আছে খেয়াল করি। গ্লাস, গ লফল আকার দন্ত স, গ্লাস। ক্লাব, ক লফল আকার ব, ক্লাব, বা কয়ে ল আকার ব, ক্লাব। কয়ে ল আকার নয়ত, ক্লান্ত। গ্লাস, ক্লাব, ক্লান্ত। এই শব্দগুলোর অর্থ বা ভাব আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো যাই হোক, এই যে দায়িত্ব থেকে ক্লাস পর্যন্ত এগুলোর সাথে সংশ্লিষ্ট যে যুক্ত বর্ণ, আমরা তার ভেঙেও দেখলাম যে কোন কোন বর্ণ এখানে একত্র হয়ে যুক্ত হয়েছে, এবং এর সাথে মিল রেখে আরও কিছু চমৎকার শব্দও কিন্তু ইতিমধ্যে আমরা শিখে নিলাম। আমরা যে বা যারা এই জাতীয় শব্দ বা বর্ণ বা যুক্ত বর্ণ ইতিমধ্যে আয়ত্ত করে নিতে পেরেছি তাদের কাছে এটা মামুলি ব্যাপার, এটা কিছুই না, এটা সিম্পল। কিন্তু যে বা যারা আমরা মাত্র শিখতেছি, এই সম্পর্কে আসলে এখনও আমাদের জ্ঞান হয়নি, তাদের কাছে নিশ্চয়ই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি। তো আজকের এই আলোচনা বা এই ক্লাস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, আপনাদের বুদ্ধি পরামর্শ কোনো কথা যদি থাকে কমেন্ট, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।